তারা জানে তাদের ভোট পেয়ে পার্লামেন্টের মেম্বার হওয়ার মতো ক্ষমতা তাদের নাই। এই যতই দেরি করবে ততই তারা খোলা পানিতে মাছ শিকার করতে পারবে। আমাদের এই দেশটা বুড়িগঙ্গায় কচুরিপানা ভেসে যায় সেরকম ভাবে ভেসে আসেনি। একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটা স্বাধীন হয়েছে। হ্যাঁ, আমরা জানি অনেকেই অনেক রকম ভাবে এটা বিশৃঙ্খল দিতে চেষ্টা করে। অনেকে গন্ডগোলের বছর বলে, অনেকেই মুক্তিযুদ্ধকে ৭১কে ভুলে গিয়েছে, আর অনেকে এটা ভোলাতে চেষ্টা করে। তারা ৪৭ থেকে ২০২৪ আসতে চায়, বলতে ৭১ নাই। যদি ৭১ নাই থাকে তাহলে আপনি কোথেকে আসলেন? আপনার জন্মটা কোথায়? আপনি আপনার নিজের মাকে অস্বীকার করছেন। জামাত শিবির তারা বলে আমরা ভুল করেছিলাম। যদি ভুল করে থাকি, যদি বাংলাদেশ নাই হতো তাহলে আজকে তোমরা কোথায় থাকতে? বন্ধুরা, আমি খুব ভাগ্যবান। ৭১ যুদ্ধ করার বয়স ছিল। আমরা ৪ ভাই ছিলাম। আপনাদের বাবাদের মতন আমার বাবাও যখন ভারত ছিল, ব্রিটিশ ভারত, তখন পাকিস্তান চেয়েছিল, চায় নাই? আমাদের বাবারা পাকিস্তান চেয়েছিল, কিন্তু 23 বছরে আমরা দেখলাম যে তাদের সাথে থাকা যাবে না। 25শে মার্চের রাত্রে তার এই গণহত্যা চালালো। তারপর পরেই আমরা একটা আওয়াজ শুনতে পেলাম, একটা বক্তব্য শুনতে পেলাম, একটা ঘোষণা আসলো, উই রিভোল্ট। বাংলাদেশ এর বিরোধিতা করবে, আমরা যুদ্ধ করব, এবং যতদিন পর্যন্ত এই দেশ স্বাধীন না হবে ততদিন পর্যন্ত এই যুদ্ধ চলবে। কণ্ঠটা কার? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। সেই আওয়াজটা শুনে আমরা একটা যাওয়ার জায়গা পেলাম, একটা ঠিকানা পেলাম। আমার বাবাকে আমার জন্য ধরে নিয়ে যায়, তাকে ফ্যানের সাথে বেঁধে মারে। যতক্ষণ পর্যন্ত সে অজ্ঞান না হয়ে যায় তাকে মারতে থাকে। একটা ডায়াবেটিস নিয়ে একটা মানুষকে তারা 17 দিন তাকে টর্চার করে। কাজে আমি তো বললাম আমাদেরকে, যারা ৭১কে অস্বীকার করতে চায়, একটা যুদ্ধ তো হয়েছিল, আমার ভাই তো শহীদ হয়েছিল, আমার বাবার তো টর্চার দিতে হয়েছিল পাকিস্তানিদের আমলে। আমরা তো যুদ্ধ করেছিলাম। হাবিব ভাইয়ের কাছ থেকে শুনবেন যুদ্ধের গল্প, উনি বলবেন। বন্ধুরা, আমাদের এই দেশটাকে নিয়ে অনেক খেলা হচ্ছে। একটা নির্বাচন হবে কি হবে না, সবাই একজন আপনারা একজনকে প্রশ্ন করেন, নির্বাচন কি হবে? নির্বাচন হবে, এবং এই নির্বাচনে প্রমাণ হবে, এই নির্বাচনে এই দেশের জনগণই একটা দলকে পছন্দ করবে, একটা সরকার গঠন হবে, এবং একটা স্থিতিশীল একটা সরকার এই দেশ পরিচালনা করবে। এটা কারা চায় না? এটা চায় না জামাত শিবির এবং অন্যান্য কিছু ধর্ম নিয়ে ব্যবসা করে যারা, তারা চায় না। তারা জানে তাদের ভোট পেয়ে পার্লামেন্টের মেম্বার হওয়ার মতো ক্ষমতা তাদের নাই। এই যতই দেরি করবে